আওয়ামী লীগের কি করোনা থেকে ভয়ঙ্কর পরিস্থিতি তো এরকম হয়ে গেছে যে কি ওরা যে কর্মকাণ্ড ঘটাইছে কিছুদিনের মধ্যে এখন শাটডাউনের থেকে ওরা করোনা থেকে বেশি ভয়ঙ্কর হয়ে গেছে মানুষ। কারণ দেখেন কিছু কিছু জায়গায় অনেক কয়েকদিন আগে কতবার ককটেল মারলো, এলে কারা মারছে, কয়েকদিন আগে একজনকে ধরলো মোটরসাইকেলের পিছন থেকে, সে ককটেল মারতে গিয়ে ধরে নিয়ে গেল, পরে তাকে ধরে জিজ্ঞাসা করলো এটা আওয়ামী লীগ একজন কর্মী। তাহলে শাটডাউনটা করোনা খারাপ হইলো না, তাহলে আওয়ামী লীগ খারাপ হইলো বলেন? করোনা তো একটা মহামারী, এটা হবেই মানুষের কাছে, একটা রোগ জীবাণু, এটা কখন কার কাছে যায় ঠিক নাই, কিন্তু আওয়ামী লীগ তো মানুষকে বাসে জানে শুনে তারপরে মনে করে ক্ষতি করতেছে। তাহলে ভয়ঙ্কর হইলো না করোনা থেকে? হ্যাঁ, আওয়ামী লীগের কি করোনা থেকে ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর ভাই। দেশের ভালো চাইলে তো দেশ থেকে পালাইতো না, যত যা সমস্যা হয়েছে তা মনে করে সামনে থেকে মোকাবেলা করতো। দেশে ভালো হয় না তাই তো ওরা পলাই গেছে, তাই না? যদি থাকতো থাক, আমার দেশে থাকি, আমার যা ক্ষতি হবে আমার দেশেই হবে, কিন্তু ওরা দেশতে ভালো চায় না, তাই কয়েকটি দেশ মরে যাক আমরা চলে যাই, আমরা বাঁচলে বাপের নাম। এই হচ্ছে নেতা কর্মী ভাই যারা নামছে ওরা হচ্ছে হুজুকে বাঙালি বলে না, ওখান থেকে কি ফোন করে বলতেছে কিছু 2-1 টাকা পকেটে দিয়ে দিচ্ছে, বাস। ওরা তো নামতেছে না, নামতেছে কি আমাদের মতো সাধারণ মানুষ, যারা মনে করো আজকে আমি কাজ করলে 1000 টাকা পাইতাম, আজকে ঘরে বসে থাকলে আমি পাবো না। যদি 1000 টাকা দেয়, আমি যদি আধা ঘন্টা চিল্লাচিল্লি করে আসি, একটা ককটেল মারে দিয়ে আসি, আমি 1000 টাকা পাইতেছি। কিন্তু নেতারা তো ঠিকই বসে বসে ডলার মনে করে পকেটে নিয়ে নিচ্ছে। ধরা খাইলে যে আমরা ধরা খাইছি সাধারণ জনগণ, পরে নাম হচ্ছে কি আওয়ামী লীগের টাকা দিচ্ছে তাই আসছে, পরে পরবর্তীতে আওয়ামী লীগের নাম হইতেছে, কিন্তু প্রথম অবস্থা আমি নিজেই মনে করে আক্রান্ত।